প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর অন্যতম টপিক মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তথা মঙ্গল কাব্য। আজকের সেই মঙ্গল কাব্যের অন্যতম টপিক অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে তোমাদের আলোকপাত করব। প্রথমেই বলে রাখি, অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা রায়গুণাকর ভারতচন্দ্র। এবার চলে আসি দেবী অন্নদার উৎপত্তি এবং উৎস সম্পর্কে এবং সেই সঙ্গে অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে। চণ্ডী, মঙ্গলচণ্ডী এবং অন্নপূর্ণা বা অন্নদা, এদের উদ্ভবের পেছনে যে বৈদিক ঋষি কল্পনায় উদ্ভাসিত পৃথিবী মাতার অন্নদা রূপের মিশ্রণ রয়েছে তা মূলত একই রূপ। মহিষাসুর মর্দিনী চণ্ডী নিজেকে শাকম্ভরী রূপে অভিহিত করেছেন এবং এই রূপেই তিনি পৃথিবীকে শস্য শ্যামল করে রাখেন। চণ্ডী, মঙ্গলচণ্ডী এবং অন্নদা ব্রহ্ম বৈবর্ত পুরাণে শক্তি দেবতার বিভিন্ন নাম দেখতে পাওয়া যায়, যেমন দুর্গা, নারায়ণী, সতী, ভগবতী, গৌরী, পার্বতী, সনাতনী, সর্বাণী, সর্বমঙ্গলা, অম্বিকা, চণ্ডী ইত্যাদি। দেবী অন্নদা বা অন্নপূর্ণার উদ্ভবের উৎস সন্ধান করতে গেলে চণ্ডী দেবীকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা হয়েছিল তার ধারাটি অনুধাবন করতে হবে। এই সাহিত্যের তিনটি ধারা লক্ষ্য করা যায়। এক, মহিষমর্দিনী চণ্ডীর ধারা। অসুরদের সম্রাট মহিষাসুর একবার দেবরাজ ইন্দ্রের সঙ্গে শতবর্ষব্যাপী যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। ইনি মহিষাসুর মর্দিনী। চণ্ডিকা বিজয়, দুর্গামঙ্গল কাব্যে এই দেবী বন্দিতা হয়েছেন। তৃতীয়ত, মঙ্গলচণ্ডী ধারা। কালকেতু এবং ধনপতি উপাখ্যানে অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যসমূহে বন্দিতা দেবী। তৃতীয়ত, অন্নদা বা অন্নপূর্ণা ধারা। অন্নদামঙ্গল প্রভৃতি কাব্যে এই দেবীর বর্ণনা করা হয়েছে। ভারতচন্দ্রই এই কাব্যধারার প্রবর্তক। এই অন্নদাই আবার দেবী কালিকা। অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডে কালিকা দেবীরই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এবারে চলে আসি কবি ভারতচন্দ্রের জীবন এবং সাহিত্য সম্পর্কে এক নজরে কিছু দেখে নেওয়ার চেষ্টা করব। মধ্যযুগের শেষ পর্বের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের জীবন বড়ই বিচিত্র এবং অদ্ভুত। তার সাহিত্য চিত্তাকর্ষে কবি ঈশ্বরগুপ্ত দীর্ঘদিনের পরিশ্রমে ভারতচন্দ্রের জীবনের নানা তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্য অনুযায়ী জানা যায় ধনী ভূস্বামী বংশে ভারতচন্দ্রের জন্ম। 1705 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে হাওড়া জেলার অন্তর্গত ভুরসুট পরগনার পেরো গ্রামে কবির জন্ম। তার পিতা নরেন্দ্রনাথ নারায়ণ একজন সম্ভ্রান্ত ভূমধ্যিকারী ছিলেন। কোনো কারণে বর্ধমান রাজ ক্রুদ্ধ হয়ে নরেন্দ্র নারায়ণের রাজ্য ভুরসুট আক্রমণ করে গ্রাস করেন। বর্ধমানের মহারাজ সঙ্গে তার বিবাদের ফলে নরেন্দ্র নারায়ণ সর্বশান্ত হন। ফলে ধনী দুলাল ভারতচন্দ্রকে ছেলেবেলা থেকেই নানা ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। ভূস্বামী পিতা নিঃস্ব হলে কবিকে বাল্যকাল থেকেই মণ্ডলঘাট পরগনার অধীন নোয়াপাড়া গ্রামে মাতৃলয়ে থাকতে হয়। তখন অর্থকরী ফরাসি শিক্ষালাভী জীবিকার প্রধান অবলম্বন হওয়ায় বাঁশবেড়িয়ার বিখ্যাত রামচন্দ্র মুন্সির কাছে ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। ভারতচন্দ্রের প্রতিভায় মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র তাকে মাসিক 40 টাকা বেতনে রাজসভার
স্থান দিলেন। কৃষ্ণচন্দ্র কবিকে কবি মুকুন্দের আদর্শে চণ্ডীমঙ্গল ধারা অনুসরণ করে অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য অনুরোধ করেন। এই কাব্যের জন্য তিনি কবিকে রায়গুণাকার উপাধি দিয়েছিলেন। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আরও কী ধরনের প্রশ্ন তোমরা চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই প্রতিদিন যা বলি আজকেও তাই বলবো, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।